তোমাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আস। আজকে বিরিয়ানি বানাবো, তার জন্যে 3 কেজি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির। মাংস আলুটাকে আগে থাকতে ভেজে নিয়েছি। আর এখানে সব রকম বিরিয়ানির মশলা আছে, দেখুন কিভাবে বানাচ্ছি। চালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। মাংসটাকে দই, লবণ, আদা রসুন দিয়ে মাখিয়ে নেব। কুকারের মধ্যে দিয়ে মাংসটাকে জলের মধ্যে লং, কাঠদানা, তেজপাতা দেবো, লবণ দেবো। ভাতটা রেডি হয়ে গেছে, এ থেকে অল্প ভাত আমি তুলে নেব। এর মধ্যে অল্প জাফরং দেবো। ভাতের ওপরে জাফরং, লেবুর রস দিয়ে ভাতটাকে মাখি। তেলের ওপরে পেঁয়াজ দেবো। মাংসের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে জল দেবো। মাংস রান্নাটা রেডি হয়ে গেল। মাংস রান্নাটা আমি এইভাবে রান্না করেছি, তোমরাও এইভাবে রান্না করবে। চলুন বিরিয়ানিটা সাজানো যাক। দুধটা জলের মধ্যে গুলে নেব। দুধ আর গোলাপ জল একসাথে গুলে নেব। ভাতটাকে কিভাবে সাজাচ্ছি দেখতে থাকো। অল্প দুধ দেবো, বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। আগে থাকতে ভাতটাকে কালার করা ছিল, ওইটা ছড়িয়ে দেবো। ভাতের ওপরে মাংস রান্নাটা দিয়ে দেবো। আবার তার উপরে ভাত দিয়ে দেবো। আগে থাকতে ভাতটা কালার করা ছিল, ওইটা ছড়িয়ে দেবো। দুধ আর জাফরানের যেটা মিশ্রণ ছিল সেটা ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেবো। মাংস রান্নার বেবিটা ছিল, এটা দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজের বেস্তা দেবো। অল্প মিঠা আতর দেবো। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা তো বানানো হলো, টেস্ট করে দেখা যাক। দারুণ।